আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ফিরে যেতে হবে অফিসে। আর যদি আমি না যাই? আর এই তো সতীনাথ বাবু, আপনার বাড়ি যাচ্ছিলাম, অপনার সাথে দরকার ছিল। ও বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন রাজনন্দিনী শাড়ির ডিলার, আর ওনার বক্তব্য হচ্ছে আমাদের নতুন ভেঞ্চার অপর্ণা ছাড়া হবে না। আমি তো আর্য স্যারকে অপুর ব্যাপারে যা বলার বলেছি স্যার। দেখুন সতীনাথ বাবু, অপর্ণা ছাড়া কিন্তু সত্যি হবে না। নতুন রাজনন্দিনী শাড়ি মার্কেটে আসবে, পাবলিসিটি হবে, সারা দেশ জুড়ে কত কত রাজনন্দিনী শাড়ি বিক্রি হবে, আর সব করবে অপর্ণা আপনার মেয়ে। জাস্ট ভাবুন। ও আগেও রাজনন্দিনীর শাড়ির সেল বাড়িয়েছে, এবার শুরু থেকে প্ল্যানিং করলে আমাদের বিশ্বাস এই শাড়ির সেল আরো অনেক গুণ বেড়ে যাবে। এই রাজনন্দিনী শাড়ি আমাদের ব্যবসা দিয়েছে, আমাদের অন্ন জুগিয়েছে। আজ উপর হাত ধরে আবার নতুন করে সব হবে। ফার্স্ট জব আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই, কিন্তু আপনি সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানি ছাড়ছেন কেন? আমার একটু পার্সোনাল প্রবলেম হচ্ছিল। ওকে, কিন্তু শুনেছি তো ওটা খুব এমপ্লয় ফ্রেন্ডলি, আর ওয়ার্ক লাইফ ব্যালেন্সও খুব ভালো। হ্যাঁ, আমি খুবই ফরচুনেট আমার প্রথম চাকরি ওইখানে করতে পেরে। আপনি যে স্যালারি পান তার 30% হাইক আমরা দেব। এটা ভালো করে পড়ে তারপর সাইন করুন। মিস্টার সিংহরায়, আপনি? সরি এখানে এইভাবে আসার জন্য। না স্যার, কি বলছেন? প্লিজ বসুন। দেখুন, বসার মতো সময় নেই। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমপ্লয়ি অপর্ণা বসুকে আমরা এখনো রিলিজ লেটার দিইনি, তো এক্ষুনি ও অন্য কোনো কোম্পানি জয়েন করতে পারবে না। এটা কি করছেন? এটা করতে পারেন না আপনি। অফিসে চলো, তোমাকে ফিরে যেতে হবে অফিসে। আর যদি আমি না যাই? বাবা, তুই এখানে জয়েন করিস না মা। আসলে আমি জানতাম না যে তুই রাজনন্দিনী শাড়ি নিয়ে এত বড় একটা কাজ করছিস। সেই কাজটা মাঝপথে ছেড়ে আসা ঠিক হবে না। তুই যা, অফিসে ফিরে যা। বাবা তুমি সত্যি চাও? আমি জানি মা, তোর মনে অনেক অভিমান জমে আছে। আমার মনে রাখা উচিত ছিল যে আমার অপু কখনো আমার বিশ্বাস ভাঙবে না। আমি কখনোই তোমার বিশ্বাস ভাঙবো না বাবা, কিন্তু তোমার বিশ্বাস যদি আমার আর আর্য স্যারের পথ আলাদা করে দেয়, তখন আমি কি করব? না না, তুমি বুঝবে, ঠিক বুঝবে, সত্যিকারের ভালোবাসা এমনই হয়, কোনো যুক্তি মানে না। তাহলে যাওয়া যাক।